বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিটি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৩ কয়েকটা পার্ট আছে, এর মধ্য থেকে ৩.২ এর যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে আমি করব। তাহলে দেখো, ৩.১ এর যে অঙ্কগুলো ছিল এগুলো বর্গের ছিল, অর্থাৎ স্কয়ারের ছিল। আর আজকে যে অঙ্কগুলো করাবো এগুলো হচ্ছে কিউবের, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, এই টাইপের সূত্রগুলো আমাকে লাগবে। তোমরা যারা আগের ভিডিওটা দেখে আসো নাই, অবশ্যই আগের ভিডিওটা দেখে আসো। আর আজকে চলো আমরা এই অধ্যায়ে যে সূত্রগুলো আছে সেগুলো আগে দেখো, তারপর আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করবো। চলো দেখো, তাহলে এখানে আমাদের সবার আগে জানতে হবে এ প্লাস বি হোল কিউবের সূত্র। এটা হচ্ছে 1 নাম্বার সূত্র। তাহলে এইটাকে বলা হয় ঘনমূলের সূত্র। তাহলে ঘনমূলের সূত্রটা হচ্ছে এইরকম: এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এই সূত্রটা হচ্ছে আমাদের ঘনমূলের সূত্র। আর এখান থেকে আমরা যদি মান নির্ণয়ের সূত্র বাইর করতে চাই তখন আমাকে এইভাবে করতে হবে, এই দুটো আগে লিখতে হবে, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এইটার এইটার থেকে দেখো তো কি কমন যায়, 3 কমন যায়, এখানে এ আছে এখানে এ আছে, এ কমন যায়, এখানে বি আছে এখানে বি আছে, বি কমন যায়। তাহলে 3 এ বি কমন যদি নেই তাহলে এখানে থাকে একটা এ, 3 এ বি কমন নিলে এখানে থাকে একটা বি। তাহলে এইটা হচ্ছে আমাদের ঘনমূলের, এটা হচ্ছে ঘনমূলের সূত্র, আর এটা হচ্ছে ঘনমূলের ক্ষেত্রে মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তাহলে এইটাকে আমি লিখতেছি মান নির্ণয়, মান নির্ণয়ের ক্ষেত্রে, আর এটা হচ্ছে ঘনমূলের। ঠিক আছে, তাহলে এটা কিসের ক্ষেত্রে গেল দেখো, এটা হচ্ছে প্লাসের ক্ষেত্রে। এইবার আসো মাইনাসের ক্ষেত্রে, এ মাইনাস বি হোল কিউব। তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। তাহলে প্লাসের ক্ষেত্রে আর মাইনাসের ক্ষেত্রে পার্থক্য দেখো, যখন প্লাস ছিল সবগুলোই প্লাস ছিল, আর যখন মাইনাস হলো দুই পাশে মাইনাস, মাঝখানে শুধু। এখন এইটার যদি আমি মান নির্ণয় সূত্রটা বাইর করি তাহলে আমি লিখবো এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখান থেকে মাইনাস কমন নিলাম, আগের মতো 3 এ বি কমন না, যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে এই প্লাসটা আর প্লাস থাকবে না, এ মাইনাস বি হয়ে যাবে। তাহলে এইটার মতো দেখো, এটা ঘনমূলের সূত্র, আর এটাকে বলবো হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আর মান নির্ণয়ের সূত্র, উৎপাদকের সূত্র, বর্গের সূত্র, এগুলো আমরা আগের অধ্যায়ে দেখছি। ঠিক তেমনই এখানে মান নির্ণয়ের সূত্রগুলো কখন ব্যবহার করব আর ঘনমূলের সূত্রগুলো কখন ব্যবহার করব আমরা অলরেডি মোটামুটি কিছু বুঝতে পারছি, যেহেতু আগের অধ্যায়টা করা আছে। তাহলে দেখো, এই অধ্যায়ের অঙ্কগুলো করলে আমরা বাকিটুকু ইনশাল্লাহ ফুলফিল ভাবে বুঝতে পারবো। তাহলে দেখো, ঘনমূলের হচ্ছে প্লাসের জন্য দুইটা সূত্র পাইলাম, মাইনাসের জন্য দুইটা সূত্র পাইলাম। তাহলে এখন আসো এ কিউব প্লাস বি কিউব, যদি আমি এখান থেকে বাইর করি এইটা সমান সমান এ কিউব প্লাস বি কিউব, তাহলে এটা এই পাশে বার করে দিব। তাহলে এখান থেকে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এখন লেখা যায় এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। এইটা হচ্ছে তোমার এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র। এটা হচ্ছে মান নির্ণয়। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান সমান লেখা আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস। তাহলে এইটার আমরা যদি উৎপাদকের সূত্র বসাই তাহলে উৎপাদকের ক্ষেত্রে আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমার উৎপাদকের সূত্র। যখন আমরা উৎপাদক করব, কারণ উৎপাদক বলতে আমরা দুইটা রাশিকে ইনটু অবস্থায় বলি, ঠিক আছে।
তাহলে দেখো উৎপাদকের ক্ষেত্রে এটা, আর এ কিউব প্লাস বি কিউবের যদি মান নির্ণয় বলে তখন আমরা এই সূত্রটা বসাবো। আবার যদি উৎপাদক বলে তখন আমরা এটা সূত্র বসাবো। ঠিক অনুরূপ ভাবে 2 নম্বর সূত্রটারও যদি আমি এটা বাইর করি, এ কিউব মাইনাস বি কিউব, 4 নম্বর এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি হোল কিউব, দেখো এখানে কি আছে মাইনাস, এই পাশে পার করে দিলাম, হয়ে গেল প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হলো কিসের আমাদের মান নির্ণয় সূত্র। তাহলে এটাকে আমি যখন মান নির্ণয় করব তখন আমি এই সূত্র বসাই। ঠিক তেমনই এটার একটা উৎপাদকের সূত্র আছে। তাহলে উৎপাদকের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুইটার মধ্যে এখন পার্থক্যটা, যখন প্লাস এখানে প্লাস, এখানে শুধু একটা মাইনাস, আর এখানে যখন মাইনাস এখানে মাইনাস, বাকি সবগুলো হচ্ছে প্লাস। তাহলে এখানে দেখো 2 4 6 8, এই 8টা সূত্র আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। দেখো তোমরা একটু দেখো এখান থেকে, এটা হচ্ছে ঘনমূলের সূত্র, a প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এটাকে বলতেছে আমি ঘনসূত্র। আরেকটা যেটা দেওয়া আছে ওই ঘনসূত্র থেকে পাই, সেটাকে বলতেছে আমি মান নির্ণয় সূত্র। সেটা কেমন, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস, এটা হচ্ছে তোমার মান নির্ণয় সূত্র। মাইনাসের ক্ষেত্রে আসো, তাহলে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে যদি এর মান নির্ণয়টা বাইর করি, এ কিউব বি কিউবটা এক জায়গায় করে নিলাম, তাহলে মাইনাস 3ab ইন্টু, যেহেতু মাইনাস কমন নেওয়া হচ্ছে এটা মাইনাস হয়ে গেল, এটা হচ্ছে মান নির্ণয় সূত্র। এখন আসো এ কিউব বি কিউবের সূত্র, যদি মান নির্ণয়ের সূত্রটা বাইর করি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আবার এখান থেকে যদি আমরা উৎপাদকের সূত্র পাবো, তখন এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার। ঠিক অনুরূপ ভাবে এ মাইনাস বি হোল কিউব সমান এ মাইনাস বি প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ও এটার উপর কিউব হবে, আর নিচে উৎপাদক এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি। এইগুলো হলো আমার মোটামুটি 8টা সূত্র। তোমরা যদি এগুলো ভালো করে মাথায় রাখতে পারো তাহলে এই টাইপের অঙ্কগুলো পারবা। এখানে ঘন নির্ণয় করার জন্য আমি 2টা অঙ্ক লিখছি, আর সরল অঙ্ক এখান থেকে 2টা লিখছি। ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি লিখছি, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, ওই জন্য আমি সব অঙ্ক এগুলো করাবো না। তোমাদের ঘন নির্ণয় করার জন্য, মান নির্ণয় করার জন্য যে অঙ্কগুলো খুব বেশি আসে সেগুলো করবো। দেখো ওগুলো কোনোটা বাদ দিব না, আর এগুলো বেশি লাগে না। আমরা শুধু জাস্ট সূত্রের ব্যবহারটা শিখবো, আর তার মধ্যে থেকে এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, টুইস্টার দেওয়াই যায়। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন অঙ্কে চলে যাই। তাহলে দেখো এখানে ক নাম্বারটা কি উঠানো আছে, ক নাম্বার আছে 2x প্লাস 3y স্কয়ার। তাহলে এইটা কি বাইর করতে বলছে, দেখো ঘন করতে বলছে, এটার ঘন নির্ণয় করো। তাহলে ঘন নির্ণয় করতে গেলে অবশ্যই আমাকে 1 নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে 1 নম্বর সূত্রটা কি বলতো, তাহলে আমি যদি এইটাকে a ধরি আর এটাকে b ধরি, তাহলে সূত্র হচ্ছে a কিউব, a বলতে হচ্ছে 2x তারপরে স্কয়ার কিউব প্লাস 3, সূত্রের 3 a স্কয়ার, a বলতে 2x তারপরে স্কয়ার, b বলতে 3y স্কয়ার প্লাস 3, a বলতে 2x স্কয়ার, b বলতে 3y স্কয়ার তারপরে স্কয়ার প্লাস b কিউব বলতে y স্কয়ার তারপর হচ্ছে কিউব। ঠিক আছে, এটা আমি সূত্রটা বসাই দিলাম, কোনটা, ঘনমূলের মূল সূত্র। এখন এটা যেটা বসাইলাম, তাহলে সূত্রটা কি ছিল, a প্লাস বি হোল কিউব সমান সমান হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি 3ab স্কয়ার প্লাস হচ্ছে b। এটা হচ্ছে আমার ঘনমূলের মূল সূত্রটা। দেখো মিলাম, a কিউব প্লাস, তাহলে এখানে প্লাস 3
এ স্কোয়ার বি, তাহলে এ স্কোয়ার বি প্লাস 3, তাহলে এখানে এ বি স্কোয়ার, তাহলে এ বলতে এইটা, বি স্কোয়ার বলতে প্লাস বি। ঠিক আছে, আশা করে বুঝতে পারছো। তাহলে দেখো এগুলো এখন গুণ করে দাও। 2 এর উপর কিউব করলে কত হয়? 2 কে আমরা 3 বার গুণ করব। 2 কে 3 বার করে 2 দুগুণে 4, 4 দুগুণে কত হয়? 8, তাহলে 8। এক্স এর উপর 2 পাওয়ার, এখানে 3 পাওয়ার, 3 দুগুণে 6 পাওয়ার। তারপর দেখো সংখ্যাগুলো গুণ করে নাও, তাহলে এটা কত হয় বলো তো? 3 3 কত? 9 ওয়াই স্কোয়ার। 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 4। 2 এর উপর এক্স এর উপর স্কোয়ার আর একটা স্কোয়ার 4। পরে আমরা সাজায় লিখবো। তাহলে এখানে দেখো 3 দুগুণে 6 এক্স স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার তার মানে 9, ওয়াই এর উপর হচ্ছে 4 পাওয়ার। আর 3 এর উপর কিউব, 3 কে 3 বার গুণ, একবার, 2 বার, 3 বার, 3 3 9, 3 নং কত হয়? 27। তাহলে এখানে 27 ওয়াই এর উপর 6 পাওয়ার। তাহলে এখন দেখো আর একটা লাইন হবে 8x কিউব, আমি আগের লাইনেও শেষ করে দিতে পারতাম। 4 লং কত হয়? 36 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, তারপর স্কোয়ার প্লাস এটা গুণ কর। 6 লং 54 এক্স এর উপর স্কোয়ার, ওয়াই এর উপর 4 পাওয়ার, 27 ওয়াই টু দি পাওয়ার 6। এটাই হচ্ছে আমার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদেরকে সূত্রটা মনে রাখতে হবে। যদি সূত্রটা মনে রাখতে পারো তাহলে অঙ্কটা আর কঠিন হবে না। দেখো এই টাইপের অঙ্কগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় খুব বেশি আসে না, ভুল করে হলে একটা আসে। তবে এগুলো জিনিস করার এটাই মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে তুমি সূত্রটা কতটুকু আয়ত্ত করতে পারতেছো, এগুলো প্রয়োগ বুঝতেছো কিনা। কারণ প্রয়োগ জিনিসটা না যদি বুঝতে পারো, তোমরা পরের অঙ্কগুলো সমাধান করতে পারবে না। ওই জন্য তোমাদেরকে এই বেসিক কিছু জিনিস আছে সেগুলো করতে হবে, এগুলোতে বিরক্ত হওয়া যাবে না। আর যে পড়াশোনার মধ্যে বিরক্ত তৈরি করবে সে আসলে খুব বেশি দূর আগাইতে পারবে না। এই জিনিসগুলোকে ভালোবেসে গ্রহণ করতে হবে। হাঁটে হাঁটে পা পা করেই আসলে বড় হইতে হয়। একদমই যদি আমরা মূল অঙ্কে চলে যাই, হয়তো মূল অঙ্কটা মাথায় থাকবে, বেসিক জিনিসটা মাথায় না থাকলে এই টাইপের অন্য কিছু আসলে সেগুলো সমাধান করা যাবে। আচ্ছা চলো তাহলে আমরা খ নাম্বার অঙ্কটা এবার করবো। তাহলে খ কি দেওয়া হচ্ছে? 7m স্কোয়ার মাইনাস 2m, এইটার উপর কিউব। কিউবের সূত্রটা কি আর মাইনাসের সূত্রটা? তাহলে এখানে মাইনাস হবে আর শেষে মাইনাস, মাঝখানেরটা কি হবে? প্লাস। তাহলে বসাও, সূত্রটা বসাই যদি আমি এটাকে এ বলি আর এটাকে বি বলতেছি, তাহলে 7m, তারপর হচ্ছে কিউব মাইনাস 3a স্কোয়ার, তাহলে 7m স্কোয়ার তার উপর স্কোয়ার, বি বলতে 2m, তারপর সূত্রে প্লাস, মাঝখানে প্লাস 3, প্রথমে এটা ঠিক থাকবে, বির উপর স্কোয়ার হবে, তাহলে এখানে মাইনাস, তারপর হচ্ছে কত? কিউব। দেখো সূত্রটা আমি বসালাম, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস আছে বি কিউব। তাহলে 7-এর উপর কিউব করো কত হয়? 7-এর উপর কিউব, আমি একটু ক্যালকুলেটর দিই, অনেকগুলো মান হবে। 7-কে 3 বার গুণ করো বা 7-এর উপর হচ্ছে কিউব দাও, তাহলে এখানে হচ্ছে 334, 343, এম এর উপর 3 দুগুণে কত? 6 পাওয়ার। তাহলে এখানে এটা যদি গুণ করি, 3 দুগুণে 6 এম, 7-এর উপর স্কোয়ার, 7 7 কত হয়? 49, এম এর উপর 2 পাওয়ার, 2 পাওয়ার 4 পাওয়ার প্লাস 3 7 21 এম স্কোয়ার, আর এখানে থাকতেছে 4 এম স্কোয়ার মাইনাস 2 এর উপর কিউব করলে 8, এম এর উপর হচ্ছে কিউব। তাহলে 3 4
3 6 এটা গুণ করো, 49 দিয়ে 6 কে গুণ করো, 6 2 9 4, তাহলে এম এর উপর 1 পাওয়ার, এখানে 4 পাওয়ার, 5 পাওয়ার প্লাস 21 দিয়ে 4 কে গুণ করো, 8 4, এম এর উপর 2 পাওয়ার 2 পাওয়ার, এম এর উপর 4 পাওয়ার মাইনাস 8 এম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখান থেকে যে জিনিসটা ছিল আমি ওইটাই শুধু গুণ করে দিলাম, মাইনাসের সূত্র বসাইছি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে বি। তাহলে 7 এর উপর কিউব দিয়ে দেওয়ার পর যে মানটা আসছে ওইটাই, এম এর উপর স্কোয়ার ছিল কিউব 6 মাইনাস 3 দুগুণে 6, এখানে এম আছে, এমটা দেখলাম, 7 এর উপর স্কোয়ার 7 7 49, এম এর উপর 2 পাওয়ার, আবার 2 পাওয়ার 4 পাওয়ার প্লাস 3 7 কথা 21 এম স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার করলে 4, এম এর উপর স্কোয়ার মাইনাস 2 এর উপরে কিউব করলে 8, এম এর উপর কিউব। তারপরে এটা ঠিকই রাখলাম, মাইনাস 49 6 গুণ করলাম, এম এর উপর 1 পাওয়ার, এম এর উপর 4 পাওয়ার 5 পাওয়ার প্লাস, তারপর এটা দিয়ে এটা গুণ করছে 8 4, এম এর উপর 2 পাওয়ার, এম এর উপর 2 পাওয়ার 4 পাওয়ার মাইনাস 8 এম এর উপর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই টাইপের তোমাদেরকে শুধু নিয়মটা মনে রাখতে হবে, সূত্রগুলো মনে রাখতে হবে। যদি ঘন অঙ্কগুলো আসে তাহলে কিভাবে করবো, তোমরা এইভাবে করবো। ঠিক আছে, 3টা দিয়েও ঘন আছে, অঙ্কগুলো একটু বেশি বড় হবে, আমি আর ওইদিকে যাচ্ছি না। তাহলে এখন দেখো আমি সরলের অঙ্কগুলো করাবো। সরলের একটা নিয়ম দেখানোর পর আমি মান নির্ণয় চলে যাব। সরলের এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, 1 আর 2টা বোর্ডে বিগত বোর্ডগুলো আসছিল, ওই জন্য এটা করাবো। আর সরলের নিয়মটা শেখায় দেওয়ার পর আমি মান নির্ণয়ের অঙ্কগুলো চলে যাব। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কগুলো দেখি। তাহলে সরল করবো এখন আমরা ক নাম্বারে উঠে। ক নাম্বার দেখো কি দেওয়া আছে, 7x প্লাস 3b তার উপর কিউ মাইনাস 5x প্লাস 3b তার উপর কিউ মাইনাস 6x 7x প্লাস 3b আবার 5x প্লাস 3b। এইটা দেওয়া। দেখো তোমাদেরকে আমি এর আগে বলছিলাম যে সরল করার সময় সব সময় তোমাদেরকে দেখতে হবে দুইটা একই রকম আছে কিনা। দেখো এই দুইটা একই রকম, 7x প্লাস 3b 7x প্লাস 3b, 5x প্লাস 3b 5x প্লাস 3b। তাহলে সরল করার সময় সব সময় দুইটা করে একই রাশি, তাহলে ওই দুইটা সমান আমরা ধরে নিতে পারবো। কিন্তু এখানে দেখো 6x আছে, তাহলে এটাকে একটু ভাঙ্গাই দেব। তাহলে একটা লাইন ভাঙ্গাই নাও, তাহলে আমি যদি ভাঙ্গাই এটা, এখানে যা আছে তাই, মাইনাস 5x 3, এই 6x টাকে আমি ভাঙিনি, 3 ইন্টু 2x করলাম, আর বাকি যা আছে তাই, শুধু এতটুকুর জন্য আমি লাইনটি লিখি। তাহলে এখন আমি এটা ধরে নিব, এইটা যেহেতু সমান সমান দুইটা রাশি আছে, তাহলে ওইটা সমান সমান, আচ্ছা এম ধরলাম, আর এইটা আলাদা, তাহলে এইটা সমান সমান আমি হচ্ছে এন ধরবো। আচ্ছা দেখো এখন আমি কি করব, এখানে আমাকে 2x বাইর করতে, 2x বাইর করার জন্য আমি যদি বিয়োগ করি, দেখো এখানে যদি বিয়োগ করি, চিহ্ন পরিবর্তন করে দিলাম, এখানে চিহ্ন পরিবর্তন করে দিলাম, 7টা x থেকে 5টা x বাদ দাও, তাহলে 2টা x, এটা প্লাস এটা মাইনাস, এটা কাটা যায়, তাহলে m মাইনাস n, তাহলে 2x সমান সমান এটা পাবো। ঠিক আছে, তাহলে এখন লিখি আমি প্রদত্ত রাশি,
প্রদত্ত রাশি। তাহলে এটা দেখো, এটা সমান সমান কি ধরছিলাম, এম, তারপর কত আছে কিউ, তারপর মাইনাস, এটা সমান সমান কি ধরছিলাম বলতো, এন, তারপর হচ্ছে কিউ, তারপর মাইনাস 3, 2x এর পরিবর্তে কি বসাবো, এম মাইনাস এন, ইনটু অবস্থায় আছে, তাহলে আর ডট দেওয়ার দরকার নাই। তাহলে এটা সমান সমান হচ্ছে এম, আর এটা সমান সমান হচ্ছে এন। তাহলে দেখো তো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি একটু সূত্রটা লিখি, এ কিউব এ মাইনাস বি হোল কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, মান নির্ণয়ের সূত্রটা মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে এইটা থাকলে কি লেখা যায়, এইটা লেখা যায়, আবার এইটা থাকলে এইটা লেখা যাবে না, হ্যাঁ যাবে। তাহলে চলো আমরা এটা বসাই দিই। দেখো আমি যদি আরেকবার দেখাই, তাহলে এই অঙ্কটা যা আছে তাই, এটা যা আছে তাই, শুধু 6টাকে ভাঙাই দিলাম, 3 দুগুণে 6, বাকি যা আছে তাই। যেহেতু এই দুটো একই রকম, এই দুটো একই রকম, এটা সমান সমান এম ধরে নিলাম, আর পরেরটা সমান সমান এন ধরে নিলাম। নেওয়ার পর আমাকে এখানে 2x আনতে হবে। 2x আনার জন্য আমি দেখতেছি যদি বিয়োগ করি 7 থেকে 5 বাদ দিয়ে 2 চলে আসবে, ওই জন্য আমি বিয়োগ করলাম এবং চিহ্ন পরিবর্তন করে দিলাম। 7 থেকে 5x বাদ দাও 2টা x, এটা 3b প্লাস 3b মাইনাস 3b, এটা মাইনাস, ওই জন্য কাটা যায়, তাহলে m মাইনাস n। আর প্রদত্ত রাশি লিখে এটা মানটা বসাই দিলাম। এটা সমান m ধরছিলাম n কিউব মাইনাস, এটা সমান n ধরছিলাম n কিউব মাইনাস 3, 2x সমান সমান এই যে m মাইনাস 1, আর এটা সমান m, এটা সমান m। ঠিক আছে, উপরেরটা আমি মিশাই দিই। এখন দেখো আমি বসাবো a মাইনাস b, তাহলে আমি a মাইনাস b বসাবো না, আমি বসাবো হচ্ছে m মাইনাস n, m মাইনাস n, তারপর হচ্ছে কি, ঠিক আছে। তাহলে m সমান সমান এটা ধরে নিছিলাম, n সমান সমান এটা ধরে নিছিলাম, মানটা বসাই। তাহলে m এর পরিবর্তে 7x প্লাস 3b, আচ্ছা ব্র্যাকেট দিই যেহেতু মাইনাস আছে, তারপর আছে 5x প্লাস 3b, কিউব করে দিলাম, যা কিউব ছিল তাই, নিচের গুলো মিশাই দিই। আচ্ছা দেখো, চিহ্নটা শুধু গুণ করে দাও, বাকি যা আছে সবই ঠিক থাকবে। 7x 3b মাইনাস 5x প্লাস মাইনাসে কি হয়, মাইনাস 3b, ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে কিউব, মাইনাস প্লাস কাটা, 7 থেকে 5 বাদ দাও, 2x, তারপর হচ্ছে কিউব, 2 এর উপর কিউব করলে 8, x এর উপর কিউব, এটা হচ্ছে আমার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো সরলের যে অঙ্কগুলো আছে আমরা বর্গের ক্ষেত্রে পড়ছিলাম, যে একই টাইপের যেগুলো থাকবে সেগুলোকে আমাকে ধরে নিতে হবে, ধরে নেওয়ার পর তারপর বাকি অংশটুকু দেখতে হবে, যদি ভাঙানোর দরকার হয় ভাঙায় নিব, না হলে প্রদত্ত রাশি লেখে সূত্র বসায় মানগুলো বসায় দিলে আমাদের চলে আসবে। আচ্ছা তাহলে আমরা দেখো এই গ নাম্বারটা লিখতেছি, তোমাদের বইয়ের গ নাম্বার, বইয়ে যেটা দেওয়া আছে বইয়ে গ নাম্বারে আছে, আমি ওই জন্য ক কিন্তু লিখিনি। তোমাদের বইয়ে যে নাম্বারটা দেওয়া আছে এটা একটা বোর্ডে আসছিল, গত বোর্ডে, গত বোর্ড বলতে গত সাল না, বিগত বোর্ডে আসছিল, ওই জন্য আমি এটা করাচ্ছি। ঠিক আছে, চলো আমরা এখন ওই অঙ্কটা লিখি। দেখো এটা দেওয়া আছে, তাহলে আমাদের সরলের প্রথম কাজ হচ্ছে যে দুইটা রাশি একই আছে কিনা সেইটা দেখা। তাহলে এইটা এম এন এখানে নেই, দেখো এম প্লাস এন আছে, এখানে এম প্লাস নাই, মাইনাস আছে কিন্তু এগুলোতে স্কোয়ার আছে। তাহলে আমার পরের কাজটা কি হবে, এগুলোকে ভাঙ্গায় নিতে হবে। যেহেতু সরল করতেছি আমাকে দুইটা একই রকম আনতেই হবে, তারপর আমরা ধরে নিব, যোগ বিয়োগ করব, প্রদত্ত রাশি লিখব। তাহলে চলো
তাহলে এইটাকে ভাঙাই দাও, প্লাস এন ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার, যেহেতু কিউবের অঙ্ক 6টাকে ভাঙাই দিল, ভিতরে স্কোয়ার বাইরে কিউব, 3 দুগুণে 6, এটার ক্ষেত্রে তাই মাইনাস এন, ভিতরে স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে কিউব। আমাদের সূত্র কি আছে 3, তাহলে 3 দিয়ে ভাঙাই দাও, 3 3 4 12, ওই জন্য 4 mn। এখন এইটাকে ভাঙাই দাও তো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাস একবার মাইনাস, তাহলে এম প্লাস এন, আর একটা হচ্ছে তোমার এম মাইনাস এন। তাহলে এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করো, আমি ভিতরটা বসাই দিলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাস একবার মাইনাস, উপরের স্কোয়ারটা আছে দুইটার উপরে আছে না, দুইটার উপরে যেহেতু আছে আমি এটা আলাদা আলাদা করে দিই, ঠিক আছে। অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি দিতে পারি, যেহেতু ইনটু আছে সেটা কোনো সূত্র বসবে না। তাহলে এখন দেখো এইটার এটা একই রকম হলো, এটা একই রকম, তাহলে আমরা এখন ধরে নিতে পারি, তাই না? তাহলে ধরে যদি নেই, তাহলে এম প্লাস এন স্কোয়ার সহ ধরে নিল, এটা সমান সমান এ ধরো, তাহলে মাইনাসটা সমান সমান ধরো এম মাইনাস এন, তারপরে স্কোয়ার সমান সমান বি ধরো। তাহলে আমাকে কি আনতে হবে দেখো তো, 4mn আনতে হবে। তাহলে 4mn যদি আমি আনতে চাই, তাহলে 4mn এর আমার একটা সূত্র ছিল, মনে আছে কিনা জানি না, 4ab সূত্র ছিল একটা, 4ab। এখন দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস, এটা হচ্ছে আমার 4ab সূত্র, এটা ছিল 4ab সূত্র। তাহলে 4ab সূত্রটা তো a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ যদি করি আমি চিহ্ন পরিবর্তন করব, বিয়োগ করতেছি, তাহলে এটা আগে লেখো এম প্লাস এন তারপরে স্কোয়ার মাইনাস এম মাইনাস এন তারপরে স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে। আমরা বিয়োগ করলাম, তাহলে এইটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা সমান সমান লিখতে পারি 4mn ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে দেখো এটা আমি লিখলাম। এখন তাহলে আমার কাজ হচ্ছে প্রদত্ত রাশি লেখা। তাহলে দেখো আমি প্রদত্ত রাশি লিখতেছি, আমি এটা মিশাই দিই। তাহলে প্রদত্ত রাশি আর নিচে না লিখে তাহলে এইটাই লিখলাম, আমি এখানে প্রদত্ত রাশি লেখা, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি যদি লিখি, তাহলে এটা সমান সমান কি ধরছিলাম বলতো, এ, ভিতরেরটা সমান সমান এ, তারপর কিউ মাইনাস, এটা সমান সমান কি ধরছিলাম বি, তারপর বি কিউ, তারপর মাইনাস 3 4mn, 4mn সমান সমান কি লেখা যাবে, এ মাইনাস, আর তারপর হচ্ছে এটা সমান সমান এ, আর এটা সমান সমান বি, তাহলে এ বি। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে এই যে এইটা সমান সমান আমি এ ধরছিলাম স্কোয়ার সহ এম প্লাস এন তারপর স্কোয়ার, এম প্লাস এন তারপর স্কোয়ার সহ এ বসালাম, তারপর কিউবটা দিলাম, তারপর মাইনাস, এটা সমান সমান বি তারপর কিউব, তারপর মাইনাস 3, এখানে 4mn, 4mn সমান সমান কি লেখা যায়, এ মাইনাস, আর এটা সমান সমান এ বি, ঠিক আছে। তাহলে দেখ আমি এটা মিশাই দিই, তাহলে দেখো তো এই সূত্রটা লেখা যায় না, এটা আমি যদি একটু এটাকে সাজাই নিই, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস, তাহলে দেখো এই যে এই সূত্রটা যেটা আছে এটার মতো হয়েছে কিনা, এ মাইনাস বি হোল কিউব মাইনাস ইকুয়াল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা সমান সমান কি লেখা যায়, এ মাইনাস বি হোল কিউব লিখতে পারি, পারি তো। আচ্ছা তাহলে এর মানটা বলো তো কোনটা, এটা এর মানটা আমি বসাই দিব, এর মানটা বসাই দেই হচ্ছে এম প্লাস এন তারপর হচ্ছে স্কোয়ার,
তারপর মাইনাস বি এর মানটা বসাই দেবো কত, এম মাইনাস এন, তারপর স্কয়ার, তারপর কি বসাবো, এই যে কিউবটা দিলাম। ঠিক আছে, দেখো এ এর মানটা বসে দিলাম এখানে, মাইনাস বি এর মানটা বসে দিলাম এখানে, তারপর আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি এটা মিশাই দিই, এর আর আমার দরকার নাই। তাহলে দেখো এইটা সমান সমান 4m লেখা যায় না, তাহলে এটা আমি লিখবো 4m n, তারপর কত পাওয়ার কিউব, তাহলে 3 এর উপর 4 কিউব আর 4 এর উপর 3 পাওয়ার, দেখো তো কত হয়। 3 এর উপর যদি আমি 4 পাওয়ার দিই তাহলে হয় 81, তাহলে এখানে হবে 81 m কিউব n কিউব, এটা হচ্ছে আমার উত্তর। এটা ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এর পরের অঙ্কগুলো করব, ঠিক আছে। এখন তাহলে দেখো এখানে 3 4 5 6 7 8, এখানে আমি 8টা অঙ্ক উঠাইছি। এই অঙ্কগুলো দেখো এই যে মান নির্ণয়ের সাথে তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে চলো এখানে 3 নাম্বার অঙ্কটা আমি উঠাইছি, এখানে দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 5 আর এ বি ইকুয়াল হচ্ছে 36, এই যে দেওয়া আছে। তাহলে মান বাই করতে বলছে a কিউব মাইনাস বি কিউব, তাহলে a কিউব মাইনাস বি কিউব আর আমাকে মান বাই করতে হবে। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি বলতো, যদি আমরা এখানে যেহেতু মান নির্ণয় করতে বলছে মান নির্ণয়ের সূত্রটা বসাবো, তাহলে a মাইনাস বি হোল কিউব, এখানে হচ্ছে সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3 ab ইন্টু a মাইনাস, এটা হচ্ছে সূত্র। আমি এখানে লিখে দিচ্ছি a কিউব মাইনাস বি কিউব, a মাইনাস বি হোল কিউব প্লাস 3 ab ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে তোমার মান নির্ণয়ের সূত্র। তাহলে মানটা বসাই দাও, মাইনাসের মান বসাও 5, তারপর পাওয়ার কত কিউব প্লাস 3, এ বি এর মান কত 36, এ মাইনাস বি এর মান কত, এ বি এর মান 36, এ মাইনাস বি এর মান 5। তাহলে এখন দেখো 5 এর উপর কিউব করলে কত হয়, 5 এর উপর যদি আমি কিউব করি তাহলে হচ্ছে 125, তাহলে 1 2 5, এখানে 3 গুণন 36 গুণন 5, তাহলে এখানে 3 গুণন 36 গুণন 5, তাহলে এখানে কত 540, 540 এর সাথে যোগ দেই আমি 125, এই তো 665। তাহলে এটা হচ্ছে আমাদের, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি, এটা শুধু সূত্রটা বসাই দিলে হয়ে যাবে। a মাইনাস বি সমান সমান 5 দেওয়া আছে, এ বি ইকুয়াল 36 দেওয়া আছে, a কিউব মাইনাস বি কিউব এর মান বাইর করতে বলছে। তাহলে তোমাকে মনে রাখতে হবে a কিউব মাইনাস বি কিউব সমান সমান লেখা যায় a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস। আচ্ছা, তাহলে এই সূত্রটা বসাই দিলাম। এখন a মাইনাস বি সমান সমান কত 5, তারপর কিউব প্লাস 3, ab সমান সমান 36, a মাইনাস বি সমান সমান 5, 5 এর উপর কিউব দিলে হয় 125, 3 36 5 গুণ করলে হয়তো 540, 540 সাথে 125 যোগ করে দেওয়া হবে, তাই ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এবার 4 নম্বরে অঙ্কটা করব। এখানে দেওয়া আছে কি 4 নম্বরে a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব সমান সমান দেওয়া আছে 513, এটা দেওয়া আছে, এটা তো হয়ে গেল। আর a মাইনাস বি সমান সমান দেওয়া আছে 3, তাহলে a b এর মান বাইর করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা জানি, লিখি আমরা জানি a মাইনাস বি হোল কিউব, মান নির্ণয়ের সূত্রটা বসে, তাহলে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ab ইন্টু a মাইনাস, মানগুলো যদি বসাই দিই a মাইনাস বি সমান সমান কত 3, তারপর হচ্ছে কি
তাহলে a কিউব মাইনাস b কিউব 513 মাইনাস 3 ab বাইর করতে হবে a মাইনাস b সমান সমান কত 3 এটার উপর কিউব করলে কত হয় 3 এর উপর কিউব করলে 27 513 3 3 কত হয় 9 ab তাহলে এইটাকে মাইনাসটাকে এই পাশে নিয়ে আসি হয়ে গেল কি প্লাস 9 ab 513 27 আছে প্লাস এই পাশে হয়ে গেল মাইনাস তাহলে এখান থেকে এ বি লিখি 513 থেকে 27 বাদ দাও 513 বিয়োগ হচ্ছে 27 483 4 8 6 আর এই 9টা দিয়ে ভাগ করে দাও এ বি সমান সমান কত ভাগ হচ্ছে 9 ভাগ 9 এটা হচ্ছে 54 তাহলে এইটা উত্তর হচ্ছে 54 এইটা হচ্ছে আমার এ বি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো আমি তোমাদেরকে যদি আরেকবার বলি তাহলে a কিউব মাইনাস b কিউব সমান সমান 513 দেওয়া আছে a মাইনাস b সমান সমান 3 দেওয়া আছে a b এর মান বাই তাহলে লিখলাম আমরা জানি a মাইনাস b হোল কিউব সমান সমান উৎপাদকের সূত্রটা a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b সবার আগে তোমাদেরকে সূত্রগুলো ভালো করে মনে রাখতে হবে আর সূত্রগুলো যদি ভালো করে মনে না রাখতে পারো এই বীজগণিতে যে অঙ্কগুলো আছে এগুলো সম্ভব হবে কারণ বীজগণিতের অঙ্কগুলো এখানে অনেকগুলো সূত্র আছে এবং এগুলোর প্রয়োগগুলো আসলে করতে করতে এগুলো বোঝা যাবে যেমন হাঁটি হাঁটি পা পা করেই তোমাদের চলাফেরা শিখতে হয় ওইভাবে অঙ্কগুলো তোমরা একবার করো দুইবার করো তিনবার করো চারবার করো হয়ে যাবে ইনশাল্লাহ আত্মবিশ্বাস রাখো প্র্যাকটিস করো সমস্যা হবে না ইনশাল্লাহ খুব ভালোভাবে এগুলো আয়ত্ত করতে পারো তাহলে সূত্রটা মানগুলো বসে দাও a মাইনাস বি 3 a কিউব b কিউব 513 3 ab রাখি দিলাম a মাইনাস বি 3 3 এর উপর কিউব করলে 27 এটা রাখি দিলাম 3 3 9 ab তারপর এই মাইনাসটা এই পাশে নিয়ে আসলাম প্লাস হয়ে গেল 513 ঠিকলাম এটা সামনে প্লাস ছিল এই পাশে নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল 513 থেকে 27 বাদ দাও 886 9টা ইনটু অবস্থায় ছিল এই পাশে ভাগ করে দিলাম তাহলে 886 কে 9 দ্বারা ভাগ করলে হচ্ছে 1 ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা 5 নাম্বার অঙ্কটা করি তাহলে 5 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে এখানে দেওয়া আছে x ইকুয়াল কত দেওয়া আছে 19 y ইকুয়াল দেওয়া আছে -12 এটা যদি দেওয়া থাকে তাহলে এইটার মান বাই করতে হবে তাহলে লেখো প্রদত্ত রাশি কি লিখবো 8x প্লাস 36x স্কয়ার y প্লাস 5 4xy স্কয়ার 27y তারপর হচ্ছে কিউব এইটা দেওয়া আছে এটা আমার মান বাই করতে হবে এটা দেওয়া আছে তাহলে অবশ্যই এটাকে আমাকে ঘনমূলের সূত্রে প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা জানি 2 এর উপর কিউব দিলে কত হয় 8 x এর উপর কিউব তো আছে দুইটা মিলে একসাথে দিলাম তাহলে প্লাস সূত্রে কি 3 a স্কয়ার মানে 2x তারপর a স্কয়ার এখন এখানে আছে কত বলতো 36x স্কয়ার y তাহলে 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4 3 4 কত হয় 12 36 মিলাতে 12 কে কত দিয়ে গুণ করতে হবে 3 12 36 3 তাহলে 3y দেখো আমাকে এই 36টা মিলাইতে হবে সূত্র প্লাস 36 দুইটা জিনিস আমাকে ঠিক রাখতে হবে 2 এর উপর কিউব দিলাম 8 হলো x এর উপর কিউব এটা মিলে গেল তার মানে এইটাই আমার a হয়ে গেল ঠিক আছে এখন বিটা তৈরি করে নেব তাহলে সূত্র কি 3 লিখলাম সূত্রটা লিখে দিব আচ্ছা শুধু এটা লিখতেছি 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব
তাহলে এ কিউব, প্রথমেটা এ হলো বি প্লাস 3, এ বলতে 3x তারপরে স্কোয়ার, এই যে স্কোয়ার। তাহলে এখানে আছে কত 36, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে কত 4, 3 4 কত হয় 12, 12 কে কত দ্বারা গুণ করলে 36 হবে 3, ওই জন্য 3, x এর উপর স্কোয়ার, এই যে y প্লাস। দেখো আমি এটা এ পাইলাম, এটা বি পাইলাম, তাহলে আর টেনশনে নেই। তারপরে এবার লাগবে 3, এ বলতে এ তো পাইছি 2x, বি বলতে বিও তো পাইছি 3y, তারপরে স্কোয়ার প্লাস বি বলতে 3y, তারপর হচ্ছে কিউব, সূত্র অনুযায়ী। ঠিক আছে, দেখো আমাদের এটা কিন্তু মিলে গেছে। তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি। এই যে 3 এর উপর কিউব করলে 27, এখানে কত আছে 54। দেখো 3 দুগুণে কত 6, 3 থেকে 9, 6 লং 54 এক্স ওয়াই এর উপর। ঠিক আছে না? তাহলে এইটা সমান সমান আমি কি লিখতে পারতাম, a প্লাস বি হোল কিউব লিখতে পারতাম। তাহলে এইটা সমান সমান আমি লিখে দেবো 2x প্লাস 3y, তারপর হচ্ছে এখন আমি মানে এটা সমান সমান আমি সূত্রের মূলটা বসাইলাম। এইটা সমান এইটা লেখা যায়, এইটা সমান এইটা লেখা যাবে না? হ্যাঁ তাই। তাহলে এটা বসায় দাও, x এর মান কত দেওয়া আছে বলো, 2 ইন্টু 19, y এর মান কত দেওয়া আছে -12, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে 9 দুগুণে 18, 18 8 38, মাইনাস 3 12 কত হয় 36, তার উপর কিউব, 38 থেকে 36 বাদ দাও 2, 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব করলে হয় 8। ঠিক আছে, এই হলো আমার। দেখো এগুলো যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে ইনশাল্লাহ অঙ্কগুলো কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে চলো আমরা এখন 6 নাম্বারটা করব, একই টাইপের এইটাও। ছয় নাম্বার, এখানে এ সমান সমান দেওয়া আছে 15, একবার এলে প্রদত্ত রাশি। তাহলে এখানে আছে 8a কিউব প্লাস 60a স্কোয়ার 150 133, তাহলে আছে কত 130। তাহলে এইটাও প্লাস আছে, এই প্লাসের সূত্রই আমাকে আনতে হবে। ঠিক আছে, তাহলে এখানে বসায় দাও 8, তার মানে 2a প্লাস, তাহলে a কিন্তু আমি পাইছি সূত্র 3, a পাইছি 2a, দেখো 3 দুগুণে কত 6, ও a স্কোয়ার, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4, 3 4 কত 12, তাহলে 5 12 60, 60 বানাইতে গেলে আর একটা 5 লাগে। দেখো হয়ে গেল কিন্তু আমার। তাহলে a বলতে 2a, a বলতে 2a আর b বলতে কত 5, a আর b আমরা দুইটাই পাই। আর a b যদি পাই তাহলে সূত্রটা বসানো আমার জন্য সোজা হয়ে যাবে। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3a বলতে 2a, b স্কোয়ার 5, তারপর হচ্ছে কিউব। এখন দেখো এখানে 150 মিলতেছে কিনা, 5 এর উপর স্কোয়ার করলে কত হয়, তাহলে 3 দুগুণে 6, 5 এর উপর স্কোয়ার করলে কত হয় 25, 6 25 কত হয় 6 গুণন 25, 150। ঠিক আছে, মিলে গেছে। তাহলে 5 এর উপর কিউব দাও কত হয়, 5 এর উপর কিউব, 5 এর উপর কিউব দিলে হয় 125, 125 কিন্তু আছে কত এখানে 30, আরো এই যে 5 লিখে দিলাম। ঠিক আছে, কারণ এটা তো মিলাইতে হবে, না হলে তো আমাদের হবে না। তাহলে এতটুকু সমান সমান আমি সূত্র লিখি a প্লাস বি, বি বলতে 5, তারপর হচ্ছে হোল কিউব। তাহলে এইটা পর্যন্ত আমার সূত্র ছিল। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটে তাহলে প্লাস 5টা বেশি ছিল, তাই লিখে দিলাম। ঠিক আছে, তাহলে a এর মানটা দেখ, তাহলে 2 গুণন a এর মান হচ্ছে 15 প্লাস 5, তারপর কিউব।
15 দুগুণে কত হয় 30, 30 আর 5 কত 35, তারপর কিউব প্লাস 5, 35-এর উপর কিউব দাও কত হয়, তাহলে আমি এখানে দিচ্ছি 35-এর উপর কিউব, তার সাথে 5 যোগ, তাহলে 42,880, এটা হচ্ছে 42,880, এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো কারো যদি এই জায়গাটা ডাউট হয়ে থাকে, দেখো এখানে এই লাইনটা কিন্তু আছে, গোটাটাই আমাকে কিন্তু লিখতে হবে। আমি এতটুকু a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার এটা মিলাইলাম। দেখো তোমাদেরকে আমি এই জায়গাটা একটু বলি, দেখো সাইডে আছে, তাহলে 3 লিখলাম, a বলতে 2a লিখলাম, b বলতে 5 লিখলাম, তাহলে 2 এর উপর স্কোয়ার কত করলে কত হয় 4, 4 কে 3 দ্বারা গুণ করলে কত 3 4 12, 60 মিলাই দিতে কত লাগতেছে 5, আমি 5 লিখলাম। তাহলে b বলতে কত 5, তাহলে b এর উপর কিউব দিলাম, b এর উপর কিউব দিলে 130 হয় কিনা, 130 যদি না হয় তাহলে 125 হয়, তাহলে 30 মিলাইতে কত লাগবে 5, ওই জন্য আমি 5 যোগ করি। দেখো এর আগের যে অঙ্কটা ছিল এটাতে কিন্তু যোগ করতে হয়নি, কিন্তু এটা যোগ করতে হয়েছে। ঠিক আছে, ওই জন্য এটাতে কনফিউজ হওয়া যাবে না, আবার উপরের লাইনটা ঠিক রাখতে হবে। আরো একটু ভালোভাবে দেখে যদি তোমাদেরকে, দেখো 7 আছে, তাহলে আমি 6 আর 1 7 লিখতে পারি, 7 আমাকে ঠিক রাখতেই হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে 5 আর 2 7 লিখতে পারি, অথবা তা না করে 8 এর থেকে 1 বিয়োগ 7 লিখতে পারি। ঠিক আছে, যাই হোক আমাদের মূল জিনিসটা ঠিক রাখতে হবে। দেখো 7 কে ঠিক রাখার জন্য আমি যা কিছু করার দরকার তাই করলাম, মাইনাস করলাম, যোগ করলাম। ঠিক আছে, ওই জন্য আমাকে 130টা ঠিক রাখতে হবে। আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো 7 নাম্বারে আসো। এখন যদি আমি 7 নাম্বার পড়াই, এখানে দেওয়া আছে a প্লাস বি সমান সমান হচ্ছে m, এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান n, আর একটা দেওয়া আছে। তাহলে পরেরটাতে আমরা এবং দিব, শেষের আগেরটাতে আমরা এবং দিব, এটা হচ্ছে পি কিউ। এইটা যদি হয় তাহলে আমাদেরকে এইটা সমান সমান প্রমাণ করতে বলছে এইটা, লেফট হ্যান্ড সাইড লেখো, বা বাম পক্ষ লিখতে পারি আমরা এম কিউব 2p, এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে এম কিউব। এম এর মানটা কোনটা বলতো, এটা, তাহলে a প্লাস বি, তারপর হচ্ছে কিউব 2, পি এর মানটা বলো, দেখো এইটা, তাহলে a কিউব প্লাস বি কিউব। তাহলে a প্লাস বি হোল কিউব আছে আর a কিউব প্লাস বি কিউব আছে, তাহলে বলো তো a কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রটা কি, a কিউব প্লাস বি কিউব, a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে উৎপাদকের সূত্র। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমরা উৎপাদকের সূত্রে কেন ব্যবহার করব? দেখো a প্লাস বি আছে, এই যে এখানে a প্লাস বি, তাহলে এখানে যদি a প্লাস বি আসে তাহলে আমি কমন নিতে পারবো, ওই জন্য আমি এইটাকে ভাঙাচ্ছি এবং উৎপাদকের সূত্র বসাচ্ছি। আচ্ছা দেখো, তাহলে a প্লাস বি, তারপর কিউ, 2টা ঠিক থাকবে, এইটা সমান সমান এটা বসে দাও, a প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাসের ক্ষেত্রে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমি সূত্র বসাই। a প্লাস বি এখানে কয়টা আছে বলতো, এখানে আছে 3টা, তাহলে একটা যদি কমন নেই আরো কয়টা থাকবে 2টা, একটা আমি কমন নিলাম, আরো থাকে a প্লাস বি 2টা প্লাস, তাহলে এটা তো কমন নিয়েছি, কমন নিলে এটা উঠে যাবে, 2 দিয়ে এটাকে গুণ করো, 2a স্কোয়ার 2ab 2b স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। প্রথমের অংশটুকু যা আছে তাই থাকবে, a প্লাস বি এটা যা আছে তাই রাখো, এইটাকে বর্গের সূত্র বসা, স্বাভাবিকভাবেই বর্গের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে থাকতেছে 2a স্কোয়ার, এটা হচ্ছে 2ab
2b²। তাহলে মাইনাস প্লাস কাটা যায়, তাহলে দুইটা স্কোয়ার একটা স্কোয়ার, কয়টা স্কোয়ার বলো তো? প্রথমের অংশটুকু যা আছে তাই, এটা যা আছে তাই, তাহলে এখানে 3a², একটা দুইটা তিনটা 3b²। তাহলে এখান থেকে আমরা 3 কমন নিতে পারি না? হ্যাঁ, আমি 3 যদি কমন নেই, এই পাশে আমি দেখাচ্ছি, তাহলে a প্লাস b, তাহলে 3 কমন নিলে 3 যদি নেই a² প্লাস b²। এখন দেখো এই 3টাকে আমি সবার সামনে নিয়ে আসলাম। এখন a প্লাস b সমান সমান কি লেখা যায়? m, এটা m। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান m। এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এই যে আমার রাইট হ্যান্ড সাইড ছিল 3mn, এইটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো তোমাদেরকে যদি আমি আরেকবার বলি, তাহলে a প্লাস b এটা দেওয়া আছে, স্কোয়ার বি স্কোয়ার দেওয়া আছে, a কিউব বি কিউব দেওয়া আছে। তাহলে এইটা আমাদের m এর মানটা বসাই দিলাম a প্লাস b প্লাস 2, p কিউবের মানটা বসাই দিলাম। তাহলে আমি এইটা না ভাঙায় এইটাকে, তাহলে এইটা ভাঙালে আমরা এইরকম পাবো। এইটা ভাঙালে অঙ্কটা হবে না এমনটা নয়, এখানে একটু অঙ্কটা বড় হবে। দেখো আমাদের লক্ষ্য সব সময় থাকে, লক্ষ্য অনুযায়ী আমাকে আগাইতে হয়। এখন লক্ষ্যকে স্থির করে আমি যদি চাই, পথ যদি ঘুরে আসতে চাই, তাহলে আমার সময় বেশি লাগবে, অর্থ ব্যয় হবে। আর যদি শর্টকাট ব্যবহার করি তাহলে আমাদের সময় বেঁচে যাবে, অর্থ সাশ্রয় হবে। ঠিক তেমনি এখানে আমি এইটাকে ভাঙাই দিলে যদি তাড়াতাড়ি পাই, তাহলে আমি এই জন্য এটাকে ভাঙলাম। এবং এইটারও দুইটা সূত্র আছে, মান নির্ণয় একটা, উৎপাদকের একটা। এখানে যেহেতু a প্লাস বি আছে, এখানে a প্লাস বি আছে, ওই জন্য আমি কমন নেওয়ার জন্য a প্লাস বি সূত্রটাই বসাইলাম, উৎপাদকের সূত্রটা বসাইলাম। তাহলে a প্লাস বি, এই যে সূত্রটা a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস a প্লাস বি স্কোয়ার, তাহলে এটা বসাই দিলাম। দুইটার থেকে একটা কমন নিলাম, এখানে কয়টা ছিল? 3টা, একটা কমন নিচে, আর থেকে 2টা প্লাস, এটা তো কমন নিচে উঠে গেল, তাহলে 2, আর এই 2টা দিয়ে এটা করবো সবটাকে, 2a² মাইনাস 2ab প্লাস 2b²। তারপর আমি এই যে এটা প্রথমেরটা যা আছে তাই, এটা বর্গের সূত্র, স্কোয়ার প্লাস 2a প্লাস b², এদিকে যা আছে তাই, তাহলে মাইনাস প্লাস কাটি দিলাম, একটা স্কোয়ার, এখানে দুইটা স্কোয়ার, তিনটা স্কোয়ার প্লাস, এখানে দুইটা b², একটা b²। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো এবার আমরা 8 নম্বরের অঙ্কটা করব। 8 নম্বরের অঙ্কটা খুবই সোজা। আট নম্বরের অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে a প্লাস বি সমান সমান হচ্ছে 3, ab সমান সমান হচ্ছে 2। তাই যদি হয়, এখানে মান বাইর করতে বলছে 1 নম্বরে, তাহলে নাম্বার 1 কি দেওয়া আছে? স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা তো কোনো সূত্র নাই, তাহলে এই দুটো এক জায়গায় করে নিই, স্কোয়ার প্লাস ab। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি না আমরা, বর্গের ক্ষেত্রে করছিলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দুইটা সূত্র জানি আমরা, তাই না? এই সূত্রগুলো আমি আজকে লিখে দেইনি, এই সূত্রগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, কারণ এগুলো বর্গের সূত্র, বর্গ অধ্যায় অর্থাৎ 3.1 সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, পাট পাট করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আচ্ছা, তাহলে দেখো মান কিসের দেওয়া আছে? প্লাসের মান দেওয়া আছে, আমি প্লাসের সূত্রটাই বসাবো। তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে একটা মাইনাস ab আগে থেকে আছে। a প্লাস বির মানটা বসাই দাও 3, তার উপরে স্কোয়ার, তাহলে দুইটার একটা কয়টা হয়? 3টা ab, তাহলে 3 এর উপর স্কোয়ার করলে 9, 3, ab সমান সমান কত? 2, তাহলে 9, আর এটা হচ্ছে 6, তার মানে এটার উত্তর হচ্ছে 3। দেখো আমাদের সূত্র বসায় হয়ে গেল, সূত্রটা ঠিক মতো বসাইতে হবে। তারপর আছে a কিউব প্লাস বি কিউব। আচ্ছা, 2 নম্বরটা যদি আমরা করি, a কিউব প্লাস বি কিউব,
অবশ্যই মান নির্ণয়ের সূত্রটাই বসাইতে হবে আমাকে। তাহলে a কিউব প্লাস b কিউব সমান সমান লেখা যায় a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস। প্লাসের মান কত 3, তারপর কিউব 2 আর 3, ab এর মান কত 2 আর গুণ চিহ্ন দিলে হবে a প্লাস b এর মান হচ্ছে 3। 3 এর উপর কিউব দিলে কত হয় 27, 3 দুগুণে 6, 3 6 18, তাহলে এখান থেকে হচ্ছে 9। এটাই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, এটা ছোট ছোট অঙ্ক, ঠিক অনুরূপ ভাবে 9 নম্বর অঙ্কটাও হুবহু একই টাইপের। যাই হোক, তাহলে 9 নাম্বারটা তোমাদের বাসার কাজ থাকবে, আমি পরের অঙ্কগুলো তোমাদেরকে করাচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এগুলো থেকে আমরা অনুপ্রাণিত হই। ভিডিও করতে অনেক ভালো লাগে, কারণ ভিডিও করতে একটা যথেষ্ট পরিশ্রম করতে হয়। আমি এমনিতে ইনশাল্লাহ তোমাদের দোয়ায় অনেক ব্যস্ত থাকি ইনশাল্লাহ, তারপরে যতটুকু সময় পাই সময় বাইর করে এই ভিডিওগুলো তৈরি, তারপরে এগুলো আবার আপলোড করতে হয়, এগুলোর আবার অনেকগুলো কাজ থাকে, অনেক সময় লাগে এগুলো করতে। কিন্তু তোমাদের একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক, এই জিনিসগুলো অনুপ্রেরণা দেয়। অবশ্যই অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করো। আর নিয়মিত যদি ভিডিওগুলো পেতে চাও ইনশাল্লাহ আমাদের পাশে থাকো। ধন্যবাদ। চলো আমরা তাহলে পরের অঙ্কগুলো করবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে দেখো 10, 11, 12, 13, 14 এই অঙ্কগুলো উঠাইছি আমি। এখান থেকে 10 নম্বর অঙ্কটা আমি করব। যেহেতু 9 নাম্বারটা 8 নাম্বার অঙ্কের মতোই ছিল, তাই আর আমি ওইটা করলাম না, 10 থেকে শুরু করছি। দেখো এখানে দেওয়া আছে m প্লাস 1 ভাগ m সমান সমান a। তাহলে m কিউব প্লাস 1 ভাগ m কিউব, এটার আমাকে মান বের করতে বলছে। আচ্ছা, তাহলে কিসের মান দেওয়া আছে? প্লাসের। সূত্রটা কি বলতো? প্লাসের সূত্র। তাহলে আমরা যদি লিখি a কিউব প্লাস b কিউব। আচ্ছা, আমি কিউব দিয়ে করাই না সূত্রটা, আমাদের সূত্রটা a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b, আমরা এটা বসাবো হচ্ছে তোমাদের মান নির্ণয় সূত্র, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস। তাহলে এই সূত্রটা আমরা বসাই দেব। তাহলে a বলতে এখানে হচ্ছে m, প্লাস b বলতে 1 ভাগ m, তারপর হোল কিউব মাইনাস 3ab, a বলতে m, b বলতে 1 ভাগ m, তারপর m প্লাস 1 ভাগ m। এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, দেখো এখানে a বলতে m, b বলতে 1 ভাগ m, তাহলে a প্লাস b মাইনাস 3, a বলতে m, b বলতে 1 ভাগ m, তাহলে a প্লাস। এখানে মান বসাই দাও। ছোট অঙ্ক এটা, a তারপর কিউব মাইনাস 3, এটা কাটা যায়, আর এটার মান হচ্ছে a। তাহলে এটা সমান সমান লেখা যায় 3a। আর কেউ যদি চায় এটা কমন নিয়ে তাহলে a স্কয়ার মাইনাস 3 এটাও রাখতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। খুবই ছোট অঙ্ক এটা। তাহলে এখন দেখো বি নাম্বারটা কিসের সূত্র দেওয়া আছে? এটা মাইনাসের সূত্র। তাহলে প্রদত্ত রাশি থাক, নাম্বারটা মিশাই দিই। তাহলে এটা হচ্ছে আমার 11 নম্বর অঙ্ক, 11 নম্বর। আর এখানে দেওয়া আছে x মাইনাস 1 ভাগ x ইকুয়াল কত দেওয়া আছে p, আর মান বের করতে বলছে মাইনাসের 1 ভাগ x। তাহলে মাইনাসের সূত্রটা কি বলতো? a কিউব মাইনাস b কিউবের সূত্রটা a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এটা হচ্ছে মাইনাসের সূত্র। তাহলে মাইনাসের সূত্রটা আমরা বসাই দিব। a বলতে এখানে x, b বলতে 1 ভাগ x, তারপর কিউব প্লাস 3, a বলতে x, b বলতে 1 ভাগ x।
তাহলে a মাইনাস বি, a বলতে x, b বলতে 1 ভাগ, ঠিক আছে। তাহলে মানগুলো বসাই দাও। তাহলে এইটার মান কত ছিল p, তারপর q প্লাস 3, এটা কাটা যায়, আর এটার মান হচ্ছে p। আগের মতো করেই তোমরা যদি p টা কমন নিয়ে রাখতে চাও তাহলে এখানে লিখতো p স্কয়ার, এইটা। দেখো এখানে তোমাদের কাজ হচ্ছে শুধু সূত্রটা বসাই দাও, আর সূত্রটা যদি তোমাদের মাথায় থাকে তাহলে এই অঙ্কগুলো কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে চলো আমরা এবার 12 নম্বর অঙ্কটা করব। 12 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, তাহলে a কিউব a মাইনাস 1 ভাগে ইকুয়াল 1 দেওয়া থাকলে a কিউব মাইনাস 1 ভাগ a কিউব সমান কত আমাকে সেটা বের করতে হবে। 12 নম্বর, তাহলে 10 হলো 11 হলো 12, তাহলে 12 হচ্ছে 1 ভাগ 2, তাহলে এখানে দেওয়া আছে a মাইনাস 1 ভাগে ইকুয়াল হচ্ছে 1, আর এখানে আছে a কিউব মাইনাস 1 ভাগে a কিউব, তাহলে একই সূত্র। তাহলে এখান থেকে একই সূত্র বসায় দাও, a মাইনাস 1 ভাগে তারপর হোল কিউব প্লাস 3a 1 ভাগে a মাইনাস 1 ভাগে, তাহলে মাইনাসের মান দেওয়া আছে কত 1, তারপর প্লাস 3, এটা কাটো, এটা মান 1, তাহলে এটা 1 আর এখানে আছে 3, তার মানে 4, এটা। তাহলে এখানে দেখো 15 নম্বর অঙ্কটা থেকে আমরা শুরু করব। তাহলে এখানে আছে 15, 16, 17, তারপর সৃজনশীল আছে। তাহলে 15 নম্বর অঙ্কটা দেখো, 15 নম্বর দেওয়া আছে 2x মাইনাস 2 ভাগ x ইকুয়াল 3 যদি হয় তাহলে এটা আমাদেরকে বাইর করতে বলছে। তাহলে দেওয়া আছে দিয়ে যদি আমি লিখি তাহলে 2x, তাহলে এটা হচ্ছে 2x মাইনাস 2 ভাগ x ইকুয়াল কত দেওয়া আছে 3। তাহলে এখান থেকে যদি আমি 2টা কমন নিই তাহলে x মাইনাস 1 ভাগ x, এটা 3, তাহলে x মাইনাস 1 ভাগ x, তাহলে এখানে হচ্ছে কত 3 ভাগ 2, তাহলে আমরা 2টাকে ওই পাশে পার করে দিলাম, এটা কত হলো x মাইনাস 1 ভাগ x সমান সমান কত 3 ভাগ 2, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরবো ও বাম পক্ষ ধরবো, তাহলে লেফট হ্যান্ড সাইডে ধরতেছি। তাহলে এখানে দেওয়া হচ্ছে 8 x কিউব মাইনাস 1 ভাগ x, তাহলে এটার আমাকে মান বাইর করতে হবে। তাহলে a কিউব মাইনাস b কিউব, অবশ্যই মান নির্ণয়ের সূত্রটা ব্যবহার করব, তাহলে মান নির্ণয়ের সূত্রটা ব্যবহার করব, 8টা থাকবে, তাহলে মান নির্ণয়ের সূত্র a মাইনাস b তারপর হোল কিউব প্লাস 3ab, a বলতে x, b বলতে 1 ভাগ x ইন্টু x মাইনাস 1 ভাগ x, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে 8, তাহলে এইটার মান কত বলতো 3 ভাগ 2, 3 ভাগ 2 তারপর স্কয়ার প্লাস 3, এটা কাটা যায়, তাহলে এটার মান কত 3 ভাগ 2, 8, 3 এর উপর কিউব করলে কত হয় 27, 2 এর উপর কিউব করলে 8, এটা গুণ করো 3 3 9 ভাগ 2। তাহলে এখন দেখো আমরা যদি এটা লসাগু করি তাহলে এটা লসাগু কত 8, এটাতে এটা কি করব ভাগ করব 1, উপরেরটা গুণ করলে যা আছে তাই, এটাতে এটা গুণ করো কত ভাগ করো 4, 4 লং কত হয় 36, 8 8 কাটা, তারপর আমি এদিকে লিখি 36 আর 6 আর 7 কত হয় 13, 13 3 থাকে 1, তাহলে 4 আর 2 6, তাহলে এই যে 63, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ। দেখো এই যে রাইট হ্যান্ড সাইড 63, তাহলে আমরা এটা পারলাম রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান আছে রাইট হ্যান্ড সাইড, এগুলো তোমরা জানো, ঠিক আছে, এগুলো তোমরা জানো, ওই জন্য আর আমি অত কিছু লিখলাম। দেখো তাহলে এখন আমি যদি আরেকবার তোমাদেরকে করাই, এখানে দেখো 2x মাইনাস 2 ভাগ x ইকুয়াল 3 দেওয়া আছে, আমি 2টা যদি কমন নেই তাহলে থাকে এখানে x মাইনাস 1 ভাগ x ইকুয়াল হচ্ছে 3, এই 2টা পার করে দিলাম, কারণ এখান থেকে যখন 2 কমন নেবে তখন আর এখানে 2 থাকবে না,
তাহলে 2টা আমি একবারে পার করে দিলাম, 3/2 হলো। এখন আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড, এই যে এটা, কারণ এখানে x ছিল তো ওই জন্য আমি 2টা কমন নিয়েছি। তাহলে দেখো a³ - b³, সূত্রটা কোনটা সূত্র? এটা হচ্ছে তোমাদের ঘনমূলের মান নির্ণয়ের সূত্রটা, a - b³ + 3ab * a - b। তাহলে দেখো এইটা ঠিক রাখলাম, এইটার মান বসাই দিলাম হচ্ছে এইটা +3, এটা কাটা, এটার মান হচ্ছে এইটা। 8 ঠিক থাকলো, 3 এর উপর কিউব করলে 27, 2 এর উপর কিউব করলে 8 প্লাস 3 3 9 ভাগ 2, 8 আর 2 এর লসাগু 8, 8 8 কাটা যায়, উপরে 27, 2 দিয়ে 8 ভাগ করলে 4, 4 লং 36, উপরে এটা কাটা, উপরটা যোগ করে যেটা বাইর হলো এটাই। তাহলে আমাদের 15 নাম্বার হয়ে গেল। এখন চলো আমরা 16 নাম্বার করব। 16 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো তোমাদের সৃজনশীলে দেওয়া থাকবে, একটু ভগ্নাংশ আকারে এগুলো বাইর করে নিতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে চলো আমরা 16 নাম্বারটা করি। এখানে দেওয়া আছে a = √6 + √5, এইটা দেওয়া আছে। তাহলে এখন দেখো a দেওয়া আছে, তাহলে এইটা 1/a আকারে আসবে, তো তাহলে আমাকে এটা 1/a বাইর করে দিতে হবে। সব সময়ের জন্য 1/a বাইর করার জন্য তোমরা এইভাবে এটা মোটামুটি মনেই রাখবা, √6 + √5 ভগ্নাংশ, এ পাশে ভগ্নাংশ করে নিলাম, এ পাশে ভগ্নাংশ করে নিলাম, ঠিক আছে। আর নিচে যা আছে এটা বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দিতে হবে, √6 + √5। উপরে কত ছিল? 1, উপরে গুণ চিহ্ন, নিচেও এটার বিপরীত চিহ্ন, √6 - √5। এই যে প্লাস ছিল মাইনাস দিয়ে দুইটাকে গুণ, ঠিক আছে। দেখো এখানে 1/, এটা ছিল 1/, এটা লিখলাম, গুণ দিয়ে এটার বিপরীত উপরেরটাকে গুণ করে দিলাম, নিচেরটাকে গুণ করে, ঠিক আছে। তাহলে 1 এর সাথে গুণ করলে উপরেরটায় যা আছে তাই থাকবে, 1 থাকবে না। আর এটা হচ্ছে একবার প্লাস একবার মাইনাস, এটা হচ্ছে আমাদের সূত্র, a² - b² = লেখা যায় a + b * a - b। তাহলে এটা সমান সমান লেখা যাবে a বলতে √6 - b বলতে √5, তারপর স্কয়ার। তাহলে স্কয়ার আর রুট যদি কাটা যায়, উপরে থাকে √6 √5, এখানে থাকে 6, এখানে থাকে 5, 6 থেকে 5 বাদ দিলে কত হয়? 1, না লিখলেও হয়। আচ্ছা, √5। তাহলে আমরা 1/a = পাইলাম। দেখো a = √6 + √5, এর বিপরীত, ওই জন্য মানও আসলো বিপরীত, এখানে প্লাস ছিল আর এখানে আসছে কত? মাইনাস। এটাই সব সময় আসবে, এখানে মান বাইর করতে হবে মাইনাসে। আচ্ছা, তাহলে আমরা দেখো একটা মাইনাসের মান বাইর করি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমি যদি আরেকবার এটা দেখাই, এটা 1/a করে নিলাম, এটা 1/, করে নিলাম, 1/√1/, এটা ঠিক রাখলাম, এটার বিপরীত চিহ্ন দিয়ে, মানে নিচেরটার বিপরীত চিহ্ন লবরকে গুণ করে দিলাম। 1 এর সাথে গুণ করলে উপরেটা থাকবে স্কয়ার, b² করলে a² - b², a বলতে √6, b বলতে √5, স্কয়ার রুট কাটা গেল, ঠিক আছে। এখন দেখো তাহলে এখন একটা মাইনাসের মান বাইর করে, a - 1/a, এর মানটা কত? এইটা, তাহলে √6 + √5 মাইনাস 1/, এর মান কত? √6 - √5, এই যে নিচে। তাহলে এখন এইটা বাইর করে, √6 + √5 মাইনাস √6 মাইনাস মাইনাসে প্লাস √5, তাহলে এখানে মাইনাস, এটা প্লাস কাটা যায়, তাহলে এটা যোগ করো, একটা কয়টা? 2টা, 2√5। তাহলে এইটা আমাদের কি মান বাইর হলো? a - 1/, এর মান বাইর হলো 2√5, এটা হচ্ছে এটার মান বাইর হয়। এখন আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, এটা সমান সমান কত বাইর হবে। তাহলে এটা দেখাও যে বলছে না, ও মান নির্ণয় করতে বলছে। তাহলে প্রদত্ত রাশি লাগবে, প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিটা কি আছে? a⁶ উপরে, নিচে হচ্ছে a³। আমি একটু আলাদা করে দিচ্ছি, a⁶ ভাগ হচ্ছে a³ মাইনাস 1/a³।
তারপরে দেখো উপরে 6 পাওয়ার নিচে 3 পাওয়ার, কাটাকাটি করলে 3 পাওয়ার 1 ভাগ। তাহলে আমরা a কিউব মাইনাস b কিউবে কিসের সূত্র বসাবো? মান নির্ণয়ের সূত্রটা, a কিউব মাইনাস b কিউব। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এটা মান নির্ণয়ের সূত্রটা বসাবো। তাহলে a বলতে বলতেছে আমি a, b বলতে 1 ভাগে, তারপর হচ্ছে দেখো কিউব প্লাস 3, a বলতে b বলতে 1 ভাগে, তারপর ইন্টু 1 ভাগে। দেখো আমি সূত্রটা বসাই দিলাম, a বলতে b বলতে 1 ভাগে প্লাস 3, a বলতে b বলতে 1 ভাগে ইন্টু a মাইনাস b সমান সমান কত লেখা যায়? মানটা বসাই দাও, 2√5 তারপর হচ্ছে কিউব প্লাস, তাহলে 3, এটা কাটা, এটা হচ্ছে 2√5। তাহলে এখানে দেখো তো আমি একটু পাশে লিখতেছি, 2 এর উপর কিউব করলে কত হয়? এই √5 এর উপর কিউব, এটা থাকে। আর এখানে 3 দুগুণে কত? 6√5 প্লাস 6√5। আচ্ছা আমি একটু এখানে দেখাই, দেখো √5 এর উপর কিউব মানে √5 কে আমি 3 বার লিখবো, 1 বার 2 বার 3 বার। একটা সংখ্যার উপর যত পাওয়ার থাকবে ওই সংখ্যাটা ততবার লেখা যায়। তাহলে আমি এই দুইটা মিলে একটার উপর স্কয়ার দিচ্ছি, √5 স্কয়ার রুট কাটা, তাহলে 5√5। এটা হচ্ছে আমার 5√5। তাহলে এটা এখানে হচ্ছে 8 আর এখানে 5√5, এখানে আছে 6√5। তাহলে 5 8 কত হয়? 40। তাহলে এখানে 40√5, 6√5। তাহলে আমি যদি একটু যোগ করি, এখানে 40 আর 6 কত হয়? 46√5। এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আশা করে বুঝতে পারছো। দেখো আমি যদি আরেকবার বলি, তাহলে 6 এর নিচে কিউব দিলাম, মাইনাস 1 এর নিচে কিউব দিলাম, উপরে 6টা নিচে 3টা, কাটাকাটি করলে আর 3টা যা আছে তাই। তাহলে a মাইনাস b হোল কিউব 3 প্লাস 3ab ইন্টু a মাইনাস b এর মানটা বসাই দিলাম, এইটা প্লাস এটা কাটলাম, এটার মান আমি শুধু এটাকে ভাঙাইছি। 2 এর উপর কিউব করলে 8, এটা সমান 3 বার লেখা যায়, 3 দুগুণে 6। তাহলে এটা 8, এটাকে আমি ভাঙাই দেখলাম 5, তাহলে 5 8 40, 40 আর 6 46, এই যে 46। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন সৃজনশীলটা সমাধান করব। এখন যদি সৃজনশীলটা সমাধান করি, 17 নম্বর 17 ক। আচ্ছা উপরেই দিই ক, দেওয়া আছে কি x মাইনাস 1 ভাগ x ইকুয়াল কত দেওয়া আছে? √3। তাহলে এটা আমি লসাগু করব, এটার নিচে কোনো কিছু আছে নাই, তাহলে x দিয়ে একবারে গুণ হয়ে যাবে, x স্কয়ার। x দিয়ে x কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরেটা গুণ করলে 1 হয়, তাহলে এটা হচ্ছে √3। তাহলে x স্কয়ার মাইনাস 1 x √3, তাহলে x স্কয়ার, এটা প্লাস আছে এই পাশে আসলে মাইনাস √3, মাইনাসটা ওই পাশে গেলে প্লাস। এটা হচ্ছে আমাদের প্রমাণিত, অতএব দিলে দেওয়া যায়। ঠিক আছে, দেখো কি করলাম আমি। এটার নিচে কত ছিল বলো? 1 আর x এর লসাগু x, x দিয়ে কোনো কিছু না থাকলে এটা দিয়ে উপরটা গুণ, তাহলে x স্কয়ার মাইনাস এটা দিয়ে এটা ভাগ করলে 1 দিয়ে উপরটা গুণ করলে 1 ইকুয়াল যা আছে তাই। x স্কয়ার মাইনাস 1 ঠিক রাখলাম, এটা দিয়ে এটাকে গুণ করে দিলাম। তারপর প্রমাণ দেখে কি করতে বলছে? x স্কয়ার, তাহলে এইটা প্লাস ছিল এই পাশে মাইনাস, এটা মাইনাস ছিল ওই পাশে গেলে প্লাস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তাহলে দেখো আমাদেরকে দেওয়া আছে যেখান থেকে, ওইটা আমাদের খ নাম্বার প্রমাণ করতে হবে। চলো আমরা এখন খ নাম্বার করি। দেওয়া আছে অর্থাৎ খ নাম্বার। আচ্ছা উভয় পাশে এটা বর্গ করো তো, x মাইনাস 1 ভাগ x,
এটা হচ্ছে বর্গ করে, উভয় পাশে বর্গ করে, বর্গের সূত্র বসাও। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে 1/x, তারপর হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে শুধু 3। তাহলে এক্স স্কোয়ার, এটা কাটো 2, তাহলে এটা হচ্ছে 1/x স্কোয়ার সমান সমান কত? 3। তাহলে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা নিয়ে এসো আগে, এক্স স্কোয়ার 3, ওইটা ওই পাশে গেলে প্লাস 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল কত? 5। এটা আমার একটা স্কোয়ারের মান বাইর হয়ে গেল। প্রমাণ করতেছি, এখন লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিখি নেই। তাহলে এইটার উপর আমি আবার বর্গ করতেছি, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বর্গ করে, তাহলে আবার বর্গের সূত্র বসায়। তাহলে এখানে স্কোয়ার ছিল, আবার একটা স্কোয়ার প্লাস 2, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে 1/x স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে তারপরে স্কোয়ার, আর 5-এর উপর স্কোয়ার করলে কত হয়? 25। তাহলে এখানে দেখো 2 এ 4 পাওয়ার, এটা কাটা যায় 2, এখানে 2 এ 4 পাওয়ার, এখানে হচ্ছে তোমার 25। তাহলে থাক, এতটুকু আমি আবার আরেকবার দেখাই দিই। দেখো এটা ছিল, এটার উপর বর্গ করলাম, এই পাশে বর্গ করা হয়নি, আচ্ছা বর্গ করলাম, তাহলে মাইনাসের সূত্রটা স্কোয়ার মাইনাস 2, এ বলতে এটা, বি বলতে এটা, প্লাস বি স্কোয়ার বলতে এটার উপর স্কোয়ার, স্কোয়ার রুট কাটা শুধু 3, তাহলে এটার উপর স্কোয়ার মাইনাস 2 প্লাস এটা কাটা গেছে, 1-এর উপর স্কোয়ার দিলে যা, না দিলেও তা, তাহলে ওটা দেওয়া হয়নি, শুধু এটা রাখছে। এখন দেখো এটা ঠিক রাখলাম, এটা ঠিক রাখলাম, মাইনাস 2 এর পাশে বার করে দিলাম, প্লাস হয়ে গেল। তাহলে এটা সমান এটা আমি পাইলাম। তাহলে এইটার উপর আবার স্কোয়ার করছি, তাহলে এটা 2 পাওয়ার ছিল, স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার করে দিলাম, 2 পাওয়ার 2 পাওয়ার 4 পাওয়ার, এটা কাটা শুধু 2, এটা 4 পাওয়ার 25। ঠিক আছে, দেখো আমি পরের কাজটা করতেছি। এখন এইটা আমার লাগবে, তাহলে এখানে 4 পাওয়ার, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এখানে আছে 25 বিয়োগ এই 2টা ওই পাশে বার করে দাও, অতএব x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটা সমান সমান হচ্ছে 23। তাহলে এখানে স্কোয়ারের মানও পাইলাম, আর আমি একটা 4 এর মানও পাইছি। ঠিক আছে, এখন দেখো আমরা লেফট হ্যান্ড সাইড ধরবো, তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, এই যে এটা দেখো। ঠিক আছে, তাহলে আমি যদি মানটা বসাই, তাহলে 23, আর এটার মান কত বাইর করছে? 5। তাহলে আমি যদি গুণ করি, 3 5-এ কত হয়? 15, 15 5 থাকে 1, 5 2 10, 115। তাহলে লেফট হ্যান্ড সাইড বাইর হলো কত? 115। তারপর রাইট হ্যান্ড সাইড বাইর, রাইট হ্যান্ড সাইডটা কি দেওয়া আছে দেখো, 5x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, তাহলে এখানে 5x টু দি পাওয়ার 4 এর মান কত? 23। এটাতে এটা গুণ করো, 3 5 15, 15 5 থাকে 1, 5 2 10 আর 11। এই যে এটা লেফট রাইট মিলে গেল কিনা। ঠিক আছে, অন্যভাবেও তোমরা করতে পারো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরেও করতে পারো, মানে আগে মান বাইর করার আগে বর্গ না করেই তোমরা করতে পারো, অনেকভাবেই করা যায়, যার যেটা ভালো লাগে করলেই হবে। ঠিক আছে, আর আমি যেটা করালাম এটা হচ্ছে খুব বেশি কঠিন লাগার কথা না, অন্যভাবে চাইলেও করাইতে পারি। ঠিক আছে, একভাবে দেখলেই হবে। আচ্ছা, তাহলে চলো আমরা এইবার হচ্ছে গ নাম্বারটা করি। স্কোয়ারের মানটা আমার লাগবে। আচ্ছা, তাহলে এখানে আমি 17 গ নাম্বার লিখি, এখন লিখবো খ হতে পাই। খ হতে পাই, তাহলে দেখো এখানে হচ্ছে এক্স স্কোয়ার
প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার ইকুয়াল কত? এটা 5। এটা খতে বাইর করছি। তারপর এখন লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। এক্স টু দি পাওয়ার 6 পাওয়ার 1 ভাগ এক্স টু দি পাওয়ার 6 পাওয়ার। এখন আর এগুলোর দরকার নাই, আমি এগুলো মিশাই দিচ্ছি। তাহলে 6টাকে ভাঙায় দাও তো, ভিতরে একটা স্কোয়ার দিলাম, উপরে একটা কিউব। এখানে 6টাকে ভাঙানোর জন্য ভিতরে একটা স্কোয়ার, উপরে একটা কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা বসাও, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে 1 ভাগ এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার। তাহলে মান বসা, এ স্কোয়ারের মান কত? 5, 5 এর উপর কিউব 3, এটা কাটা যায়, আর এটার মান হচ্ছে 5। 5 এর উপর কিউব করো তো কত হয়? আমি যদি 5 এর উপর কিউব করি 125, 125 থেকে 15 বাদ 110, এটা হচ্ছে তোমার 125, এটা 15 বাদ দিলে হচ্ছে তোমার 110। এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আর এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তোমার উদাহরণ আছে, এই উদাহরণ কয়টাও আমি দিয়ে এখানে শেষ করে দেবো আজকের মতো। তাহলে চলো আমরা এখন উদাহরণগুলো করি। তাহলে আজকে এই পর্যন্তই থাক। মোটামুটি 3.2 এর যতগুলো অঙ্ক ছিল ইনশাল্লাহ সবগুলো করানোর চেষ্টা করছি। আশা করি তোমাদেরকে ভালো লাগবে। যতটা সম্ভব সোজা করে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিও। প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা সমস্যা সমাধান ছবি তুলেও দিতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।